আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে কারিমের তাফসীর শুনলে, কোরআনে কারিমের ব্যাখ্যা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফায়দা দান করেন, অনেক উপকারিতা দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোরআনের তাফসীর শোনার অনেক উপকারিতা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিসে কোরআনে কারিমের তাফসীর শোনার অনেক উপকারিতা বর্ণনা করেছেন। আমরা কয়েকটা উপকারিতা শুনে তারপরে আমরা সূরার মূল তাফসীরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের তাফসীর শোনার উপকারিতা বর্ণনা করে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো শুধুমাত্র তারাই একমাত্র মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর জিকির উপস্থাপন করা হয়, আল্লাহর জিকির তুলে ধরা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়, তাদের অন্তরগুলো কেঁপে ওঠে, তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির বলতে কাকে বোঝানো হয়? আল্লাহর জিকির শব্দটা অনেক ব্যাপক। তন্মধ্যে 1 নম্বরে জিকির বলতে কোরআনকে বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকিরকে নাজিল করেছি, আমি এই জিকিরের হেফাজতকারী। সুবহানাল্লাহ। এখানে জিকির মানে কি? কোরআন। কোরআনকে আল্লাহ পাক আরেকটা নাম দিয়েছেন আজ জিকির। আল কোরআনের আরেক নাম হলো আজ জিকির। তাহলে এই জিকির যখন, কোরআন যখন আলোচনা করা হয়, 1 নম্বর উপকারিতা হলো ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরগুলো নরম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। তন্মধ্যে একটা জিনিস বানাইছেন কালব, বা প্রত্যেক মানুষের শরীরে একটা জিনিস আছে কালব, যেটাকে আমরা অন্তর বলি। এই কালবটা এক সাংঘাতিক জিনিস। এটা মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। এই জন্য এটার নাম কাল। কাল মানে হলো পরিবর্তন। এটা এক অবস্থায় স্থির থাকে না। এটা দেখবেন মসজিদের ভিতরে একরকম, বাইরে গেলে আরেক রকম, বাজারে গেলে আরেক রকম, আরেক জায়গায় গেলে আরেক রকম। মসজিদে আসছে, সুন্দর মতে ফ্যানটা টাকনোর উপরে তুলে দিছে, মসজিদ থেকে বাইরেছে আবার নামাই দিছে, বাজারে গেছে আবার দেখবেন যে আরেক অবস্থা হয়ে গেছে। ক্ষণে ক্ষণে, সময়ে সময়ে এটা পরিবর্তন হয়। এই জন্য এটার নাম হলো কাল। একদিন কয়েকজন সাহাবী এক জায়গায় বসে পরামর্শ করতেছিলেন। একজন সাহাবী বলে উঠলেন, ভাই আমি তো মুনাফেক হয়ে গেছি। অন্যরা সবাই আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার ভাই, উনি কেমনে মুনাফেক হয়? উনি মুনাফেক হলে তো কিয়ামত। এরকম সাহাবী যদি মুনাফেক হয়ে যায়, আবার যিনি বুঝছেন উনি নিজে মুনাফেক, তো মুনাফেক কি কোনোদিন বুঝে সে নিজে মুনাফেক? নিজে মুনাফেক বুঝলে তো সে আর মুনাফেকে থাকে না। কোন পাগল যদি বুঝে সে পাগল, তাহলে সে কিন্তু আর পাগল থাকে না। পাগল তো বুঝে না যে সে পাগল। এখন এই সাহাবী বুঝতেছেন উনি মুনাফেক। তো সবাই জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কেমনে মুনাফেক হয়েছেন? এই সাহাবী বললেন, আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়ান শুনি, ওয়াজ শুনি, তখন আমার অন্তরের অবস্থা থাকে একরকম। কিন্তু যখন আমি বাড়িতে যাই, অন্য পরিবেশে যাই, অন্য জায়গায় যাই, তখন আমার অন্তর পরিবর্তন হয়ে যায়, আরেক রকম হয়ে যায়।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একরকম, আরেক জায়গায় গেলে আরেক রকম, তাহলে আমি তো মুনাফিক। মুনাফিক তো এটাকেই বলে যে আল্লাহ রসুলের সামনে একরকম থাকে, অন্য জায়গায় গেলে আরেক রকম হয়ে যায়। তা আমার অবস্থা তো এইরকমই হয়। যিনি শুনছেন উনি কয় ভাই তাহলে তো আমিও মুনাফিক, আমারও তো এরকম হয়। আরেকজন শুনে বলতেছেন ভাই আমারও তো এরকম হয়। এখন যারা যোগ দিতেছেন, যত বেশি যোগ দিচ্ছে তত মুনাফিকের সংখ্যা বাড়তেছে। সবাইকে ভাই আমি তো মুনাফিক, তাহলে তো আমি মুনাফিক। সবাই মিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন আপনার সামনে থাকি আমাদের অবস্থা থাকে এরকম, কিন্তু যখন আমরা বাহিরে যাই, মাঠে ময়দানে যাই, বাজারে যাই, বাড়িতে যাই, তখন আমাদের অবস্থা হয়ে যায় ভিন্ন রকম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, সাহাবীরা এটাই হলো কালবের নিয়ম, এটাই হলো কালবের অবস্থা। যদি আমার সামনে যেরকম থাকো, যদি সর্ব অবস্থায় তোমরা এরকম অবস্থায় থাকতে, ওয়াল্লাহি লাসাফাহাতকুমুল মালাইকাতু ফিত তারিক, আল্লাহর কসম করে বলছি, এই অবস্থায় যদি তোমাদের অন্তর থাকতো, আল্লাহর ফেরেশতারা রাস্তার মধ্যে ধরে ধরে তোমাদের সাথে মুসাফাহা করতো। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে রাস্তায় সালাম দিত এবং তোমাদের সাথে মুসাফাহা করত। যদি আমার সামনে তোমাদের অন্তরের অবস্থা যেরকম থাকে, বাহিরে গেলেও যদি অবস্থাটা এরকম থাকতো, কিন্তু এটা এরকম থাকে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, আমার উম্মতরা বেশি বেশি করে আল্লাহর কাছে এই দোয়া করো, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা ইলা তাআতিক, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহর কাছে দোয়া করো, হে মুসাব্বিতাল কুলুব, কলবের সাবিতকারী, কলবকে স্থিরতা দানকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আয় আল্লাহ আমার কলবটাকে দ্বীনের উপরে সাবিত করে দাও, স্থির করে দাও, নড়াচড়া করাইও না। ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা ইলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ আমার অন্তরটাকে তোমার আনুগত্যের দিকে ফিরে দাও। কারণ অন্তর আল্লাহর কালব, এবং ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, বান্দা এবং বান্দার কালবের মাঝখানে নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহই হলেন অন্তরের একমাত্র সাবেত দানকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন একমাত্র অন্তরের পরিবর্তনকারী। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে যে অন্তর যেন আমার দ্বীনের উপরে সাবেত থাকে, আল্লাহর আনুগত্যের উপরে যেন আমার অন্তর সবসময় স্থির থাকে, যেন পরিবর্তন না হয়। অন্তর পাথরের চাইতে কঠিন, এটা এমন এক জিনিস, এটা পাথরের চাইতেও কঠিন, আবার এটা একেবারে মোমের চাইতেও গলে নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আল বাকারার মধ্যে বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আসাদ্দু কাসওয়া, এরপরে তোমাদের অবস্থা এমন হয়েছে, সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের অন্তরগুলো এত কঠিন হয়ে গেছে, ফাহিয়া কাল হিজারা, এটা পাথরের মতো হয়ে গেছে, আও আসাদ্দু কাসওয়া, শুধু পাথর নয়, পাথরের চাইতেও আরো বেশি কঠিন হয়ে গেছে তোমাদের অন্তরগুলো। আল্লাহ পাক বনী ইসরাইলদেরকে বলছেন, তোমাদের অন্তরগুলো এরপরে পাথরের চাইতেও আরো কঠিন হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে অন্তর এমন এক জিনিস, এটা পাথরের চাইতে কঠিন হয়। আল্লাহ পাক ব্যাখ্যাও করছেন পাথরের চাইতে কেমনে কঠিন হয়। পাথরের মধ্যে কিছু পাথর আছে, লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, এগুলাকে আঘাত করা হলে এগুলার ভিতর থেকে, পাথরের ভিতর থেকে পানি বাহির হয়। দেখবেন যত বড় বড় নদী আছে, এই নদীগুলো খুঁজতে 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 গোড়ায় গেলে দেখবেন পাথর থেকে পানি বাহিরে আসতেছে, এগুলার গোড়া পাথরের ভিতরে। আমাদের এই বাংলাদেশের অধিকাংশ নদী চীনের বিভিন্ন স্থান থেকে উৎপত্তি, ওই জায়গাগুলোতে গেলে দেখবেন মূল জায়গায় পাথরের পাহাড়, ওই পাথরের ভিতর থেকে পানিগুলো বাহিরে আসতেছে। মুসা আলাইহিস সালাম একটা পাথরকে লাঠি দিয়ে আঘাত করছেন, পাথরের ভিতর থেকে
ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, 12টা নহর বের করে দিছে আল্লাহ পাক, সুবহানাল্লাহ। তাহলে পাথর এমন এক জিনিস, এটাকে আঘাত করলে, বাড়ি দিলে এটার ভিতর থেকে পানি বাহির হয়, কিন্তু অন্তর এমন এক জিনিস, এটার বাড়ি দিলেও পানি বাহির হয় না। এই জন্য আল্লাহ বলতেছেন অন্তরটা পাথরের চাইতেও কঠিন। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, পাথরের ভিতরে কিছু পাথর এমন আছে আল্লাহর ভয়ে উপর থেকে খসে নিচে পড়ে যায়। কিন্তু মানুষের অন্তর যখন কঠিন হয়ে যায়, আল্লাহর ভয়ে এটা আর কোনো নড়াচড়া করে না। আজান দিলে যেই, আজান না দিলেও সেই। আজান দেওয়ার আগে যেই তার অন্তর, আজান দেওয়ার পরেও একই অবস্থা। আজান দেওয়ার কারণে আল্লাহর আওয়াজগুলো, তাওহীদের আওয়াজ শোনার পরে তার কানে যাওয়ার পরে অন্তরে কোনো পরিবর্তন সৃষ্টি হয়নি। কিন্তু পাথর এমন এক জিনিস, পাথর আল্লাহর ভয়ে মাঝে মাঝে উপর থেকে নিচে খসে পড়ে যায়। অর্থাৎ অন্তরটা এমন এক জিনিস, কাল্পটা এমন এক জিনিস, এটা পাথরের চাইতেও কঠিন। কিন্তু এটাকে নরম করার ওষুধ আছে। যত কঠিন জিনিস হোক, নরম করার ওষুধ আছে। পাথর ভাঙ্গার মেশিন আছে না, যত কঠিনই হোক পাথর ভাঙ্গে না। ভাঙ্গে আমরা রেল লাইনে দিই, কত জায়গাতে পাথর ভাঙ্গে ভাঙ্গি। এরকম যত কঠিন জিনিস, স্বর্ণকে নরম করার, গলানোর জিনিস আছে না, প্রত্যেকটা জিনিসের নরম করার ওষুধ আছে। এই কাল পাথর থেকে কঠিন হইলেও এটাকে নরম করার ওষুধ আছে। সেই ওষুধ কি? ওষুধ হলো জিক্রুল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরকে নরম করার, অন্তরকে কাঁপিয়ে তোলার, অন্তরকে ভীত সন্ত্রস্ত করার মাধ্যম হলো জিক্রুল্লাহ, কোরআনে কারীম, কোরআনে কারীমের তাফসীর, কোরআনে কারীমের আমল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, তখন সাহাবায়ে কেরামের অন্তরগুলো একেবারে নরম হয়ে যেত। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে, ফজরের জামাতের শেষে এমন এক ওয়াজ করলেন, এমন এক বয়ান করলেন, ওয়াজিলাত মিনহাল কুলুব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বয়ান শোনার পরে আমাদের অন্তরগুলো একেবারে থরথর করে কেঁপে উঠল। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখগুলা থেকে ঝরঝর করে নিচে পানি পড়তেছে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনলে সাহাবায়ে কেরামের অন্তর কেঁপে উঠত, চোখে পানি আসতো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনে সাহাবায়ে কেরামের শরীর নাচতো না। নাচতোটা কি? কাল্ব। আজকে দেখা যায় আমাদের দেশে ওয়াজ শুনে শরীর নাচে, লাফ মেরে দৌড় দেয়, তারপরে লাফ মেরে দেখবেন যে বাসে উঠে যাচ্ছে, লাফ মেরে এইদিকে মানুষের কাঁধে উঠে যাচ্ছে, এদিকে দৌড়াচ্ছে, ওইদিকে দৌড়াচ্ছে। এগুলা হলো প্রকৃত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি আদর্শ না, সাহাবায়ে কেরামের আদর্শ না। সাহাবায়ে কেরাম, একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, সাহাবী লাফ মেরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা ধরে ফেলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা নিয়ে টান দিছে। এরকম কোন ওয়াজ, কোন ঘটনা জীবনে শুনছেন? সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান শুনে লাফ মেরে খেজুর গাছের উপরে উঠে গেছে, এরকম বয়ান শুনছেন? তাহলে সাহাবায়ে কেরামের অবস্থাটা কি হইতো? ওয়াজিলাত মিনহাল কুলুব জারাফাত মিনহাল উয়ুন, অন্তরগুলো ভয়ে, আল্লাহর ভয়ে কেঁপে উঠত, অন্তরগুলো নরম হয়ে যেত, আর চোখগুলা থেকে ঝরঝর করে ঝর্ণাধারার মতো পানি প্রবাহিত হইতো। তাহলে অন্তর নরম করার ওষুধ হলো কোরআনে কারীমের তাফসীর। কোরআনে কারীমের তাফসীর যত বেশি শুনবো, অন্তর তত নরম হবে, অন্তরে তত আল্লাহর ভয় তৈরি হবে, অন্তরে তত তাকওয়া তৈরি হবে, অন্তরে তত ঈমানের বীজটা শক্তিশালী হবে।